হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মায়ের হাতের তরতাজা পিৎজার রেসিপি নিয়ে চলে এসেছি। আর এইরকম জুসি চিজি হট স্পাইসি পিৎজা যদি খেতে হয় তাহলে রেসিপিটিকে খুব ভালো করে দেখে নিতে হবে। প্রথমেই উষ্ণ গরম জলে দেওয়া হয়েছে ইস্ট, তারপরে দিয়ে দিয়েছি চিনি। ভালো করে এটাকে গলিয়ে নিতে হবে যতক্ষণ না এটা মেল্ট হয়ে যাচ্ছে। এরপরে এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিয়েছি ময়দা, অল্প একটু লবণ দিয়েছি। ইস্টের মধ্যে লবণটা ডাইরেক্ট মেশাতে যাবেন না, তাহলে ইস্ট এর অ্যাক্টিভেশনটা নষ্ট হয়ে যাবে। ময়দাটা একেবারে না মিশিয়ে অল্প অল্প করে মেশানো হয়েছে। তারপরে এইভাবে শুকনো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। হাতের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিতে হবে, খুব বেশি শক্ত না হয় যাতে সেটা খেয়াল রাখতে হবে। তারপর এইভাবে ঢেকে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর রসুন কুচি। এইগুলো কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস। এরপরে ঢাকনাটাকে খুলে নিয়ে যতগুলো পিৎজা রেডি করব সেগুলো কিন্তু গোল গোল করে নিয়েছি। তারপরে একটাকে এইভাবে বেলে নিতে হবে, যেরকম আমরা নর্মালি রুটি বেলি সেইভাবে বেলে নিয়েছি একটা। এরপরে আরও একটা বেলে নিয়েছি, আগেরটা যেটা বেলা হয়েছে তার থেকে একটু ছোট সাইজের বেলে নিয়েছি। তারপরে দুটোকে একেবারে পাঞ্চ করে নিতে হবে। মা কিন্তু খুব সুন্দর করেই পিৎজাটা রেডি করেছিল আমাদের জন্য, আর খেতেও হয়েছিল দারুণ টেস্টি। দেখুন বন্ধুরা, এরপরে মা এইভাবে একটা রুটির মধ্যে আরও একটা রুটিকে এইভাবে ঢুকিয়ে দিয়েছে এবং চারপাশটা মুড়ে দিয়েছে। তারপরে কাঁটা চামচ দিয়ে ভিতরের অংশটা এইভাবে ফুটো করে নিতে হবে, যাতে ছিদ্রগুলো থাকলে ভিতর লেভেল পর্যন্ত সমস্ত স্পাইসগুলো ঢুকে যায়। এরপরে ব্যাস, আর কি করণীয়, পাস্তা পিৎজা যে সস আছে সেই সসটাকে দিতে হবে। যার বেশি স্পাইসি পছন্দ তার জন্য সসটা একটু বেশি করে, আর আরও ছোট বাচ্চা যারা ঘরে আছে তাদের জন্য এটা দেওয়া হয়েছে অল্প করে সসটা। এই সসটা কিন্তু অনেকটা ঝাল হয়, তাই বুঝে শুনে দেবেন। এরপরে রসুন কুচি দেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, এবং তারপরে একে একে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো যেমন ক্যাপসিকাম কুচি আর দেওয়া হয়েছে টমেটো কুচি। এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে সাজিয়ে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দেব আরও একটা স্পেশাল উপকরণ। সেটা কি, সেটা জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু ভালো করে দেখতে হবে, স্কিপ করলে একেবারেই চলবে না। আর এখানে দিয়ে দিয়েছি খুব বেশি একটা ফ্লেভারের জন্য চিকেনটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার পিৎজাতে চিকেনটা খুবই পছন্দ, তাই এর মধ্যে চিকেনটা দিয়ে আরও একটু বেশি করে সস উপর থেকে দিয়ে দিয়েছি, এবং চিলি ফ্লেক্স উপর থেকে একটু ছড়িয়ে দেব যাতে এটা আরও বেশি স্পাইসি আর ভালো খেতে হয়। মজারেলা চিজ অর্ডার করা হয়েছিল, সেটিও কিন্তু উপর থেকে দিয়ে দিতে হবে, কারণ চিজ ছাড়া পিৎজা কি আর হয়, যতই হোমমেড পিৎজা হোক না কেন। এটাকে টিউবটা থেকে কেটে বার করা হয়েছিল এবং তারপরে খুব ভালো করে ছড়িয়ে দেওয়ার জন্য আমি একটু মাকে হেল্প করে এইভাবে এটা উপর থেকে গুছিয়ে নিয়েছি। ব্যাস, অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপরে জাস্ট এটা তাওয়ায় চাপাতে হবে, একেবারে লো ফ্লেমে করে সুন্দর করে এটাকে চাপিয়ে দিতে হবে। তার আগে অবশ্যই বাটারটা দিতে হবে, বাটারটা দিতে আমি ভুলে গেছিলাম, তাতেও অসুবিধা নেই, বাটারটা কিন্তু স্কিপ করিনি। উপর থেকে বাটারটা এইভাবে গ্রিস করে নিয়েছি, আর তারপরেই এটাকে ঢেকে রেখে দিয়েছি 15 থেকে 20 মিনিটের জন্য একেবারে লো ফ্লেমে। দুটো ওভেনে দুদিকে দুটো পিৎজা চাপিয়ে দিয়েছি, একটাতে চিজ বেশি আর একটাতে সস বেশি। দেখলেই আশা করি আপনাদের খেতে ইচ্ছা করছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।